সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোপপাড়া এলাকায়। জানা গেছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মধ্যেই সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার, এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে। এদিন তিনি সন্ধে নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকলে বসে সালিশি সভা সকালে বসে। সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয়। এ বিষয়ে কারা কি বলছেন শোনাবো আপনাদের। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছি, যা ভাত কাপড় দেয় না তো, শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও কেরালা, আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য। তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? হ্যাঁ, ওর সঙ্গে চলে যাচ্ছে। আপনার নাম? চিন্মতি রায়। কী হয়েছিল কি, ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলেও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে। তো যোগাযোগ আছে, কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে। হ্যাঁ না, দেখা হয় না। ও আসতে, আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে আয়, এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বলে ইয়ে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে নিয়ে চলে যাবো। এখন নতুন করে সংসার নেবো আর কি করবো। তোমাকে আগে বিয়ে করছো? আমি বিয়ে করিনি। বিয়ে করো না? আমি ছেলে আছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই যে এখানটা, এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। এখন ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন? সরকারি এইভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে। আচ্ছা। তো কালকে যখন কেস উঠাতে যাবো তখন উকিল কি বলে ওইটা ইয়ে করে তারপরে ইয়ে করবো। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা। 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। হ্যাঁ। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, ইয়ে করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে ইয়ে পাঠায় কী ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা। ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে, আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে। বাচ্চাটা কার পক্ষে থাকবে? বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে, নাহলে ও দাদুর বাড়িতে, ও দাদুরা যদি মানে ইয়ে করে, এতদিন তো দাদুর বাড়িতেই থাকে। যদি রাখে থাকবে, আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। কেন, আমার বাচ্চা। কত বছর বাচ্চা? বাচ্চা 8.5 বছর বয়স। কি নাম আপনার? আমার নাম মানিক দেবদাস। আমরা অনেক দিন ধরে দেখতেছি, আর আবার অনেক কিছু প্রধানপত্র নিয়ে বসা হয়েছে। ওদের আবার এর আগে কেস কাছারি হয়েছে, হওয়ার পরেও ওরা মানে চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে। তো কালকেও রাত্রিবেলা ওর স্বামী ধরার পরে ডাক দিল আমাদেরকে। আমি আসলাম, আসার পরে দেখি যে এই অবস্থা। কালকে কখন? রাতে? রাত্রি 7টা, 7:30টার দিকে এই ঘটনাটা হয়েছে। স্বামী হাতে নাতে ধরলো? ও স্বামী হাতে নাতে ধরছে। তারপরে আমাদের ডাক দিল, আমরা আসলাম। ওরা তো এখন বসার 2-4 জন বসার পরে এখন বলতে হচ্ছে আমরা স্ব ইচ্ছা চলে যাব। আচ্ছা, আপনার নাম?
আমার নাম পরেশচন্দ্র রায়। ঠিক আছে। তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে, বউ মারা যাবে, মারা গেলে একটা সমস্যা, এবং আমি থানার সাথেও যোগাযোগ করি, হ্যাঁ, সামনে ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি। তারপরে এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ টুলিশ আমাদের কিছু কাউকে বলতে হবে না, কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না, আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি, আমরা দুইজনকে ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি, আমাদের চালাবই, আমরা দুইজনকে বিয়ে করব, আমাদের কেউ রদ করতে পারবে না। তারপরে পাড়ার লোক সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তাইলে ওর স্বামী বলল যে তুই তাইলে কী করবি? ও বউ বললো যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব। ছেলেকে জিজ্ঞাসা করালো, ছেলে বললো কি আমি নিব, আমরা দুজনেই সংসার করব, আমার জন্য কেন ও মরে, তাছাড়া আমি ওকে ভালোবাসি। এই তো তারপরে আর কোনো সবাই মিলে তাই ডিসিশন হলো, আর ওরাও নিজেই বাড়ির থেকে সাজে ফেরে বের হলো, আপনারাও দেখলেন স্বেচ্ছায় চলে স্বেচ্ছায়, মানে ওরা দুজনকে স্বেচ্ছায়, মানে আজকে না হলেও 2 মাস পরে হতোই। মহিলার আগের স্বামীও তো মত রয়েছে এতে। মহিলার আগের স্বামী কি, মহিলা ওইরকম বারবার এরকম হবে, বাজারে ধরবে, ওই নদীর পাড়ে এরকম অবৈধ মানে সম্পর্ক ধরে, তাতে স্বামীরও মান সম্মানের দিকে, আর তাছাড়া বউ কিছু করতে গেলে আত্মহত্যা করতে যায়, ওর স্বামী নিজেই মনে করো অসুবিধার মধ্যে পড়ছে আর কি। আমার নাম বিকাশ রায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।